আসসালামু আলাইকুম, আমি লিটন। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি আপনার সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চলে আসলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখার চেষ্টা করব এখানে কি কি পদ আছে, কতটি পদ আছে এবং কোন কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা সহ আপনারা আবেদন কিভাবে করবেন, আবেদন করার সময় কি কি প্রয়োজন পড়বে, কত টাকা প্রয়োজন পড়বে এবং আবেদন কিভাবে করবেন, আবেদন কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখ শেষ হবে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন থাকবে সেখানে ক্লিক করে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়া বন্ধুরা, আমার এই চ্যানেলে নিয়োগ সম্পর্কিত কিছু ভিডিও আপলোড করে রেখেছি, চাইলে আপনারা দেখতে পারেন এবং যেগুলোতে এখনো সময় আছে চাইলে আপনারা আবেদন করতে পারেন। তো বন্ধুরা, আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব নিয়োগ বিজ্ঞপ্তিতে। বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রশাসন শাখা ৩ বাংলাদেশ সচিবালয় ঢাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে 24 ফেব্রুয়ারি 2021-এ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যা বলা আছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহের সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, প্রথমে যে পদটি আছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে নেওয়া হবে 4 জনকে। বয়সসীমা 30 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। তো বন্ধুরা, সাধারণ জেলার কোটায় যে সকল জেলার প্রার্থীদের আবেদন করতে পারবেন না সেসব জেলা সমূহগুলো হচ্ছে মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা পারবেন না। তো বন্ধুরা, এখানে যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তারা আবেদন করার প্রয়োজন নেই, এবং যারা আবেদন করতে পারবেন তারা দ্রুত আবেদন করবেন। তবে বন্ধুরা, সরকারি ও বেসরকারি স্বীকৃত এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বন্ধুরা, তারপরে যে পদটি আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে নেওয়া হবে একজনকে। বয়স হচ্ছে অনূর্ধ্ব 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এর জন্য যেসব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন পড়বে, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। তারপর যে পদটি আছে সেটা হচ্ছে ক্যাশ সরকার। বেতন হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা। এখানে নেওয়া হবে একজনকে। বয়স হচ্ছে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকিতে হবে। তো বন্ধুরা, যেসব জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই সেসব জেলা সমূহগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা। তবে সরকারি বেসরকারি স্বীকৃত এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বন্ধুরা, তারপরের যে পদটি আছে সেটা হচ্ছে অফিস সহায়ক। বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। এখানে নেওয়া হবে 6 জনকে। বয়সসীমা হচ্ছে 18 থেকে 30 বছর এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। তো বন্ধুরা, এখানে একটি নোটিশ আছে, সেটি হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 1 জানুয়ারি 2021 তারিখে যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সেটি যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। তবে বন্ধুরা, আবেদন করবেন না আপনারা। তো এখানে নিম্ন শর্তাবলী ও আবেদন ফর্ম পূরণের এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে 25/3/2021 তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তি 4 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো বন্ধুরা, আমি এখন চলে যাব সরাসরি আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। তো পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী যে MOHPW ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। তো আবেদনের সময়সীমা নিম্নরূপ হচ্ছে:
অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ও সময় হচ্ছে 1 মার্চ 2021 তারিখ সকাল 10 ঘটিকা থেকে। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় হচ্ছে 31 মার্চ 2021 খ্রিস্টাব্দে তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। কিন্তু বন্ধুরা, উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। তো বন্ধুরা, অনলাইন আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ 60 কিলোবাইট হতে হবে। তো অনলাইন আবেদনপত্র পূরণের তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেকে শতভাগ নিশ্চিত হতে হবে এবং প্রার্থী অনলাইনে আবেদনপত্র পূরণ একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। বন্ধুরা, SMS এর মাধ্যমে প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইন আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ ছবি সহ অ্যাপ্লিকেশন ফি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটা ইউজার আইডি পাবে। সেই ইউজার আইডি দিয়ে 112 টাকা 1 নং থেকে 2 নং পদের জন্য যেটি পরীক্ষার ফি বাবদ লাগবে এবং 3 থেকে 4 নং পদের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে প্রেরণ করতে হবে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করা সাবমিট করা সম্পূর্ণ হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না। তো বন্ধুরা, আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলেও আপনারা যদি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা না দেন তাহলে কোনো অবস্থা হবে না। তো বন্ধুরা, এখানে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন, দেখে তারপর আপনারা SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন। তো বন্ধুরা, ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য।